হ্যালো এভরিওয়ান, সকলকে শুভ দুপুর। অনেক দিন পর আজকে আমি ভিডিও নিয়ে আসছি, তো রান্না দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব একটু। তো আজকে আমি বাটা মাছ আর রাই শাক দিয়ে রান্না করব। আমি আমার মতো রান্না করব, সো তোমাদের একটু শেয়ার করছি। চলো স্টার্ট করা যাক। আমি মাছটা ভেজে নিলাম, তারপর এখন এক একটা করে মাছটার সবগুলি ভেজে নিয়ে, তো এভাবে আমি মাছটা ভেজে নিয়ে রেখে দিচ্ছি। কয়েকটা বাকি আছে, এগুলো ভেজে নিলাম। তারপর এদিকে আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা এখানে আমি রেডি করে নিলাম, মিক্সিতে বেটে নিলাম। তারপর দুটো টমেটোর এটাও বেটে নেব। তারপর এদিকে শাকটাও আমি রেডি করে নিলাম, কেটে নিলাম, সব কিছু রেডি করে নিলাম। এখন মাছ ভাজাও শেষ, মাছ ফ্রাই হয়ে গেছে। তো এখন আমার তেল গরম হয়ে গেছে। তো এখন তেল গরম হয়ে গেছে, এখানে আমি একটু জিরা গুঁড়ো আর পাঁচ ফোড়ন যেটাকে বলে ওটা আমি দিলাম, আর কালো জিরা একটু দিলাম। কালো জিরা একটু বেশি পরিমাণে দিও। তারপর তেলে এটা একটু ফ্রাই হয়ে যাবে, ব্রাউন হয়ে যাবে। তারপর আমি পেঁয়াজ একটু কেটে নিয়েছিলাম, সো পেঁয়াজটা ভাজবো, ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবো। একটু তেজপাতা একটা দিলাম। তো এভাবে ভেজে পেঁয়াজগুলো যখন ব্রাউন হয়ে যাবে, তখন আমি যেটা বেটে নিয়েছি মশলাগুলো, আদা, লঙ্কা, পেঁয়াজ আর রসুনগুলো, সেগুলো আমি দিয়ে দেব। তো আমি এটা দিয়ে দিলাম। তারপর এটাও ভেজে নেব, এটাও ব্রাউন হওয়া পর্যন্ত একটু ভাজবো। এটা ভেজে নেওয়ার পর এটাও যখন পুরো ব্রাউন হয়ে যাবে একটু, তারপরে ভেজে নিলাম। এখন মশলাগুলো আমি জলে একটু বাটিতে করে মিশিয়ে নিলাম চামচ দিয়ে। এখন এটা মশলাগুলো দিয়ে দেবো। তারপরে এটাও ভেজে নেব একটু পরে। যারা রান্না করো তারা তো অবশ্যই জানো। তো এটাও ভেজে নেওয়ার পরে আমি যে টমেটোর বেটে নিয়েছি ওটা দিয়ে দেবো। তো দিয়ে দিলাম। টমেটোটা ভেজে নেব ভালো করে, একটু 5-10 মিনিট ভেজে নেব। তারপরে ভাজার পরে আমি যে শাক কেটে নিয়েছি, রাই শাক, সেটা আমি ভাজবো। তারপর সব কিছু মশলা মশলি ভাজে সব কিছু হয়ে গেল। এখন আমি শাকটা দেব, শাকটা ভাজবো। শাক একটু ভালো করে ভেজে নিয়ে যে মাছটা ফ্রাই করেছি সেটা আমি দিয়ে দেব। তারপর আমার রেসিপি রেডি হয়ে যাবে, রাই শাক আর বাটা মাছ। তোমরাও ট্রাই করতে পারো, আর দেখো আমার রান্না কেমন হয়েছে। তোমরাও ট্রাই করে স্বাদ কেমন হয় আমাকেও জানাবে। তো আমি রান্না করে নিলাম, ফার্স্ট ট্রাই করলাম, আমি নিজের মতো রান্না করলাম এটা, আমি কোনো ভিডিও দেখিনি। সো তোমরাও জানাবে কেমন লাগলো আমার রেসিপি রাই শাক আর বাটা মাছ। আমার খাবার ইচ্ছে করলো, তাই আমি নিজেই রান্না করলাম আজকে। তো এক সিস্টেমে কত খাবো, তাই এইভাবে রান্না করলাম। তো আমার খুব টেস্টি লেগেছিলো, দিদিও বললো যে অনেক টেস্টি হয়েছে। তো আমার এই যে রান্না হচ্ছে, রান্না কমপ্লিট হওয়ার পরে স্নান করে আমি খাবার বসবো। তারপর তোমাদের টেস্টি আবার জানিয়ে দেবো। তো হেই গাইস, আমার ফাইনালি রান্না কমপ্লিট হয়ে গেছে, রাই শাক এবং বাটা মাছ। তোমরাও রান্না করবে আর আমাকে জানাবে যে তোমাদের টেস্টি কেমন হয়েছে। সো চলো, আমি এখন খাবার বসছি। সবাইকে টাটা, বাই বাই। আমার ভিডিওটি যদি ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং তোমরাও চেষ্টা করবে, ট্রাই করবে। সো বাই বাই, আজকের ভিডিও এটুকুই।